ঈশানের বার্থডে হচ্ছে হ্যাপি ডে টু ইউ। নেপালে আমাদের প্রথম দিন বলা যেতে পারে, কারণ কালকে রাত্রেই আমরা ঢুকেছি। আর এখানে না খুব বৃষ্টি হয়েছে, ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তবে এখনও সোয়েটার দরকার পড়েনি, মনে হচ্ছে যে আর একটু পর থেকেই লাগবে। এখন আমরা বেরোলাম, আমরা আজকে যাব পাটতালে, তো দেখতে থাকো। আর আজকে একটা অনেক বড় একটা দিন আমার জন্য, অ্যাটলিস্ট আমার জন্য। তো দেখতে থাকো, আমি খুব এক্সাইটেড কারণ আজকে আমার বার্থডে, আর এটা আমার প্রথম জন্মদিন যেটা পাহাড়ে, সেই জন্য আরও বেশি এক্সাইটেড। প্রত্যেকবার বার্থডেটা ঠিক অন্যভাবে হয়, বিয়ের আগে যেরকম হয় মা বাবা সবার সাথে মিলে একটা বার্থডে হতো, তারপর বিয়ের পরে হাজব্যান্ডের সাথে। এই বছরটা কমপ্লিটলি আলাদা, তো দেখা যাক কেমন কি হয়, কেমন কি দিনটা কাটে। বাড়িতে থাকলে আর একটু বেশি বুঝতে পারা যায় এই দিনটা। আসলে বাইরে থাকলে কি সারাক্ষণ বেরোচ্ছি ঘুরছি, অতটাও ফিল হয় না। তবে দেখা যাক কেমন কি কাটে। এখন 8:23 বাজে, আর এখন আমরা এখান থেকে বেরোলাম। কালকে জাস্ট নেপাল বর্ডার এন্ট্রি করে মানি এক্সচেঞ্জ অ্যান্ড অনেক কিছু ফর্মালিটিস থাকে, সেটা কমপ্লিট করে হোটেল খুঁজে তারপর আমরা ওখানে ছিলাম। এখন বেরো। রাস্তা দেখে বুঝতেই পারছো প্রচন্ড বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে আছে। প্রথম পাহাড়ের দেখা মিলে গেছে, আমরা কতটা খুশি, অনেকটা খুশি। পাহাড়ের অনেকটা কাছাকাছি ছিলাম, তবে দারুণ লাগছে পাহাড়টা একবার দেখে। খুব মেঘ করে আছে। মোটামুটি কিছু খাবার আমরা ক্যারি করছিলাম, স্ন্যাক্সের জন্য অনেক কিছু ছিল। সকালে ব্রেকফাস্ট তাই গাড়ির মধ্যেই করে নিলাম। খুব সাবধানে করতে হয়, এক টুকরোও ফেলা যায় না। সময় বাঁচানোর জন্য ব্রেকফাস্টটা মূলত আমরা গাড়ির মধ্যেই করে নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ লম্বা পথ আর বারবার ব্রেক নিলে টাইমটাও অনেকটা সময় লেগে যায়। রাস্তাঘাট এত সুন্দর, আর সব থেকে যেটা উপরি পাওনা হিসেবে পেয়েছিলাম সেটা হলো বৃষ্টির পর এই রকম চারিদিকে গ্রিন হয়ে আছে। আমরা চলে এসেছি একটা জায়গায়, দাঁড়িয়েছি একটু, ভিউটা জাস্ট দেখো কেমন লাগছে। এই ব্রিজটা এখনো হয়নি কমপ্লিট, বাট খুব সুন্দর, অনেকটা বড়। এই রাস্তাটা দেখো কত সুন্দর, পাহাড়ের গা বেয়ে বেঁকে বেঁকে যেন রাস্তাটা চলে গেছে। খুব সুন্দর লাগছিল এইরকম রাস্তা দেখে। কিন্তু হ্যাঁ, এইরকম রাস্তা আমরা বেশিক্ষণ আর কিন্তু পাবো না। এরপরেই তো আসছে আসল খেলা। রাস্তা ঠিক কীরকমভাবে হুট করে তোমাদের খেলা দেখিয়ে দেবে টেরও পাওয়া যাবে না। আমরা অনেকটা ওপরে উঠে এসেছি, কিছু কেনাকাটাও করলাম, একটু বাজার টাজারও হলো। এরপর শুরু হয়ে গেছে এরকম রাস্তায়, তখন পিচ রাস্তায় গান শুনতে শুনতে আসছিলাম। হঠাৎ করে এত সুন্দর করে চেঞ্জটা হলো, হঠাৎ বেশ ভালো করে বাঁকে টানছিলাম, একদম ঝেড়ে চালাচ্ছিলাম, হঠাৎ করে একটা টার্নিং নিলাম আর দেখলাম ভাই পুরো পাথরে ভরা রাস্তা। আমি ভাবলাম এই কিরকম হলো রে ভাই, মানে একটা ফেজ ওয়াইজ যে ট্রানজিশন আসছে, একদম সুন্দর পিচ রাস্তা, তারপরে শুরু হয় ভাঙাচোরা রাস্তা,
তারপরে শুরু হয় এরকম টাইপের রাস্তা। এখানে কোনো ট্রানজিশনের কোনো সিনই নাই, ডাইরেক্ট ভালো রাস্তা থেকে ডাইরেক্ট এবারে বুঝে করে না তোরা। যেটার জন্য আমার বর অধীর আগ্রহে অপেক্ষা করছিল হ্যাঁ, কিন্তু কখন। এরকম রাস্তাও যে আমার খুব একটা ভালো লাগে সেটা নয়। হ্যাঁ। আমার ভালো লাগে হচ্ছে আরো টাফ রাস্তা, क्या আরো টাফ রাস্তা, যেখানে তোমাকে অ্যাকচুয়ালি ভাবতে হবে যে তুমি কোনখান দিয়ে গাড়ি পার করবে। ক্যামেরা তো না বুঝতে পারা যায় না, মনে হয় ইজি। এইটা দেখো কুঞ্জু, কি সুন্দর। ভেরি নাইস। Yeah, so let's put two and two together. I can tell you never driven your relationships to hit that very treasure. I say we skip the pressure, miss all that and get to pleasure. Sorry, it's the naked just never walk a rebel. অনেকটা রাস্তা আসার পর আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি আর বানানো হয়েছে ম্যাগি। পাহাড়ি ম্যাগির একটা আলাদাই যেন স্বাদ। এদিন ছিল আমার বার্থডে, তাই পাহাড়কে সাক্ষী রেখে আমি কেকও কেটেছিলাম। ভীষণ ভালো লাগছিল, অন্য রকমের একটা অনুভূতি। Happy birthday, dear Ishani. Happy birthday to you. Wow, clap, clap, clap. Happy birthday to you. রাস্তা যত লম্বা তত যেন অন্ধকার ঘিরে ধরছে। পাহাড়ে আসলে অনেক দেরি করে সন্ধে হলেও ঝপ করে যেন সন্ধে নেমে যায়। ঝট করে অন্ধকারটা ধরে না বলো। তেল ভর্তি করতে অন্ধকার হয়ে গেল। আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার আগে যে পেট্রোল পাম্পটা আমরা লাস্ট পেলাম সেখানে তেল ভরিয়ে তারপরে আবার এগোতে লাগলাম। অন্ধকারও হয়ে গেছিল, তাই ভালো করে দেখার জন্য গাড়ির কাঁচটাও ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো। পৌঁছইনি, এখনো টাইম লাগবে। আর 1 ঘন্টা 45 মিনিট, প্রায় 2 ঘন্টা মতন টাইম লাগবে। তো দেখা যাক কখন পৌঁছই। এখন বাজছে 7:30।
9:30টার মধ্যে পৌঁছে যাব আশা করা যাচ্ছে। রাস্তা এখন ভালো, জানি না কতটা কি ভালো থাকবে। তো আমাদের যাওয়ার কথা ছিল পাট্টালে পর্যন্ত, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আর বেশি দূর যাব না আমরা, তাই আমরা আজকের জন্য স্টে নেব হলো ওখালডুঙ্গাতে। আর বেশিক্ষণের রাস্তা নয়, ওই মোটামুটি আর 5-6 কিলোমিটার হবে, তার মধ্যেই আমরা ওখালডাঙ্গাতে থেকে একটা যাব। থাকার জায়গা দেখে আমরা সেখানে থেকে যাই। আর এই হচ্ছে রান্না আজকের জন্য। টাটা।